তো বন্ধুরা তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সবাই জানো যে পঞ্চায়েতে 11,000 প্লাস রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেরোতে চলেছে এবং তার রিক্রুটমেন্টও খুব তাড়াতাড়ি হবে। তো প্রচুর পোস্ট আছে, বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন রকম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন রকম কোয়ালিফিকেশন চেয়েছে এবং স্যালারিও বিভিন্ন রকম আছে এবং সিলেবাসও আলাদা আলাদা সিলেবাস আছে। তো কোন পোস্টে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কী কী সিলেবাস তোমাদের পড়াশোনা করতে হবে, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো সমস্ত কিছু আজকে দেখে নেব আমরা এক এক করে। প্রত্যেকটা পোস্ট আমরা দেখে নেব। প্রচুর পোস্ট আছে, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া চেয়েছে। তো প্রথমে যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে সেটা চেয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তার সঙ্গে তোমাদের পাস করতে হবে ক্লাস 8 পাস করলেই শুধুমাত্র তোমরা এই গ্রাম পঞ্চায়েত কর্মীতে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ক্লাস 8 পাস, যে কোনো ইনস্টিটিউট থেকে পাস করলেই হবে, এই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ লিমিট যেটা চেয়েছে 18 থেকে 40 বছর হচ্ছে আনরিজার্ভদের জন্য, এবং এসসি এবং এসটিদের 18 থেকে 45 বছর, এবং ওবিসি এবি যেটা আছে সেটা আমাদের এখন একটাই করে দিয়েছে, শুধুমাত্র ওবিসি 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং ইডাব্লিউএস আছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং স্যালারি পাবে তোমরা পে স্কেল লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত হচ্ছে স্যালারি। কী কী সিলেবাস তোমাদের পড়াশোনা করতে হবে? তো পঞ্চায়েত কর্মীর জন্য তোমাদের ইংলিশে থাকবে 10 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড হবে তোমাদের কোয়েশ্চেন, এবং বেঙ্গলিতে থাকবে 13 মার্কস, অর্থমেটিকে থাকবে 10 মার্কস, এবং জিকেতে থাকবে 10 মার্কস, এবং ইন্টারভিউ আছে 7 মার্কস। এভাবে তোমাদের সিলেবাসগুলো দেওয়া আছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস আছে এবং আলাদা আলাদা মার্কসও আছে। এরপরে চলে আসবো আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা জেলা পরিষদে তোমাদের নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্টে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রথমে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, এবং এর সাথে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই শুধুমাত্র তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো ইউনিভার্সিটি বা রিকগনাইজড বোর্ড থেকে তোমরা পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস করলেই। এবং ডিজারেবল ক্রাইটেরিয়া যেটা চেয়েছে সেটা হচ্ছে নলেজ অফ টাইপিং রাইটিং। তো তোমাদের রাইটিংয়ের নলেজ অফ টাইপ রাইটিং, তো তোমাদের রাইটিংয়ের নলেজ থাকতে হবে। বয়স যেটা চেয়েছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি 18 থেকে 40 বছর পর্যন্ত হলে অ্যাপ্লাই করতে পারবে। আগের মতোই সেম ক্রাইটেরিয়া আছে এজ লিমিটে, এবং এসসি এসটি ওবিসি যেরকম ক্রাইটেরিয়া আগে ছিল সেরকমই আছে। এবং স্কেল পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এবং কোয়েশ্চেন সিলেবাস কী কী আছে? এমসিকিউ বেস কোয়েশ্চেন হবে, বেঙ্গলিতে থাকবে 10 মার্কস, ইংলিশে 10 মার্কস, অর্থমেটিকে 25, এবং জেনারেল নলেজে থাকবে 20, এবং ইন্টারভিউ আছে 15 নাম্বার। এ হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে। এরপরে আমরা দেখে নেব গ্রুপ ডির জন্য কি ক্রাইটেরিয়া আছে। এটা তোমাদের গ্রুপ ডি এমপ্লয়ি জেলা পরিষদে নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে সিটিজেন অফ ইন্ডিয়ান তোমাদের হতেই হবে, এবং তোমরা শুধুমাত্র 8 পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র 8 পাসেই অ্যাপ্লাই করতে পারবে। রিকগনাইজ স্কুল থেকে, এনি রিকগনাইজ স্কুল থেকে পাস করলেই 8 পাস তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সের যেটা লিমিট চেয়েছে সেম আগের মতোই আছে, আনরিজার্ভ 18 থেকে 40 বছর, এবং এছাড়াও অন্যান্য কাস্ট থেকে বয়স সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। স্যালারি যেটা আছে 17,000 টাকা থেকে তোমরা 43,600 পর্যন্ত স্যালারি পেয়ে যাবে। সিলেবাস যেটা আছে বাংলাতে থাকবে 13 নম্বর, ইংরেজিতে থাকবে 10 নম্বর, অর্থমেটিকে থাকবে তোমাদের অঙ্কতে থাকবে 10 নম্বর, এবং জেনারেল নলেজে থাকবে 10 নম্বর, এবং ইন্টারভিউ আছে 7 নম্বর। এভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, সিলেবাস ধরে তোমরা যে পোস্টের জন্য এলিজিবল সেইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এরপর আছে ডেটা এন্ট্রি অপারেটর। পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর। এখানে পিএস আছে, মানে পুলিশ স্টেশনে নিয়োগ করা হবে হয়তো ডেটা এন্ট্রি অপারেটরে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছে তোমাদের প্রথমে তো সিটিজেন অফ ইন্ডিয়ান হতেই হবে অ্যাপ্লাই করার জন্য, এর সাথে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, এবং যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে পাস করলেই হবে। এর সাথে তোমাদের একটা টাইপিং টেস্ট চেয়েছে, টাইপিং স্পিড চেয়েছে। টাইপিং টেস্ট না হবে তোমাদের, এখানে টাইপিং স্পিড বলেছে মিনিমাম টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, এবং বাংলাতে বলেছে 20 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি। তাহলে ইংরেজিতে তোমাদের 30টা ওয়ার্ড টাইপ করতে হবে মিনিটে, এবং বাংলাতে 20টা ওয়ার্ড। এর সাথে তোমাদের একটা কোর্স বলেছে অ্যাটলিস্ট 3 মান্থ ফর্মাল ট্রেনিং স্কুল ইন পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো তোমাদের একটা 3 মান্থের কোর্স চেয়েছে এখানে ট্রেনিং স্কুলের কম্পিউটারে। এছাড়া তোমাদের
যে টাইপিং স্পিড আর একটা ক্রাইটেরিয়া যেটা বলেছে, মিনিমাম স্পিড যেটা বলেছে ডেটা এন্ট্রির জন্য 6000 কি পার আওয়ারে, যেটা বলেছে 1 ঘন্টায় তোমাদের 6000 কি টাইপিং যে স্কিল চেয়েছে একটা। এবং ডিজারেবল যেটা বলেছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেশন ইন পার্সোনাল কম্পিউটার, এটা ডিজারেবল বলেছে। যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও হয়তো অসুবিধা হবে না, কারণ এটা ডিজারেবল বলেছে, মাস্ট বলেনি, এসেনশিয়াল বলেনি, এটা ডিজারেবল বলেছে। এবং এজ লিমিট যেটা বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আগের মতো আছে সমস্ত কিছু এজ লিমিট। এবং পে স্কেল 6 অনুযায়ী, পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি হবে এখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি। সিলেবাস যেটা বলেছে ইংলিশে থাকবে 20 নাম্বার, বেঙ্গলিতে থাকবে 20 নাম্বার, অর্থমেটিক আছে 25 নাম্বার এবং জিকেতে আছে 20 নাম্বার। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবং ইন্টারভিউ আছে 15 নাম্বার। এরপরে চলে যাবো আমরা অ্যাকাউন্ট ক্লার্কে। এর জন্য প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে, শুধুমাত্র মাধ্যমিক পাস, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল যেটা বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনোলজি টেকনিক্যাল এডুকেশন। তো তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে একটা ডিজারেবল বলেছে, মাস্ট কিন্তু বলেনি। তো তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট নেবে হয়তো ডিপ্লোমার জন্য কম্পিউটার। এবং এজ লিমিট যেটা বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আগের মতোই সেম আছে। এবং স্যালারি আছে 22,700 থেকে 58,500 টাকা পে লেভেল 6 অনুযায়ী। এখানে সিলেবাস যেটা আছে 20 নাম্বার থাকবে ইংলিশে, বাংলায় থাকবে 20 নাম্বার, অ্যারিথমেটিকে 25 নাম্বার, জিকেতে থাকবে 20 নাম্বার এবং ইন্টারভিউ আছে 15 নাম্বার। এরপরে আমরা চলে যাবো পরের পোস্টে। পরের পোস্ট হচ্ছে সেক্রেটারি। সেক্রেটারি পোস্টের জন্য তোমাদের অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। এর জন্য তোমাদের পাস করতে হবে হায়ার সেকেন্ডারি। সেক্রেটারির জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে। এবং ডিজারেবল বলেছে 6 মান্থ ফর্মাল ট্রেনিং স্কুল ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন। তো তোমাদের কম্পিউটার এখানেও সার্টিফিকেট ডিজারেবল বলেছে, মাস্ট কিন্তু বলেনি, এসেনশিয়ালে বলেনি, এসেনশিয়ালে আছে উপরেরটা, এটা থাকতেই হবে, এটা ডিজারেবল। এজ লিমিট যেটা বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট। এবং এসসি এসটি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে, ওবিসি যেটা হয়ে থাকে সেরকমই ক্রাইটেরিয়া আছে এখানে। এবং পে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত হচ্ছে স্যালারি। সিলেবাস যেটা বলেছে ইংলিশে থাকবে 25 মার্কস, বেঙ্গলিতে থাকবে 25 মার্কস, অর্থমেটিকে 25, জিকেতে থাকবে 10 মার্কস এবং ইন্টারভিউ আছে 15 মার্কস। এরপরে চলে যাব আমরা সহায়ক পোস্টে। জিপিতে নিয়োগ করা হবে, এখানে জিপি বলেই দিয়েছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা বলেছে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, এর জন্য পাস করতে হবে তোমাদের সহায়ক পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো বোর্ড থেকে পাস করলেই হবে, মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া একটা জিনিস এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং 50% মার্কস লাগবে তোমাদের, কিন্তু মাধ্যমিকে তোমাদের 50% মার্কস লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই সহায়ক পোস্টে। তবে একটা জিনিস এখানে বলেনি, উল্লেখ করেনি, এই 55 মার্কসটা শুধুমাত্র জেনারেলদের জন্য না, যে কোনো রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগু হবে। মানে বিশেষ করে যে কোনো সরকারি নিয়ম অনুযায়ী যে রিজার্ভ ক্যাটাগরি যখন এসসি এসটি যেমন 5% মার্কসের ছাড় পায় ওরা, তো এখানে কিন্তু সেটা উল্লেখ করেনি, শুধুমাত্র 50% মার্কস লিখে রেখে দিয়েছে। তো আশা করি এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হয়তো 45% মার্কসে হয়তো অ্যাপ্লাই করতে পারবে, সেটা লেখেনি। এই সরকার এসে যখন অ্যাপ্লিকেশনটা ছাড়বে তখন যদি নোটিফিকেশনে কিছু চেঞ্জ করে তো করবে। তো এখানে এজ লিমিট যেটা চেয়েছে আগের মতো এজ লিমিট আছে, সেম এজ লিমিট। এবং স্যালারি যেটা বলছে 21,000 থেকে 54,000 টাকা স্যালারি আছে। সিলেবাস আছে ইংলিশে আছে 25 মার্কস, বেঙ্গলিতে 25 মার্কস, অর্থমেটিকে আছে 25 মার্কস, জিকেতে আছে 10 মার্কস এবং ইন্টারভিউ আছে 15 মার্কস। নির্মাণ সহায়ক আছে, জিপিতে নিয়োগ করা হবে। নির্মাণ সহায়ক মানে ইঞ্জিনিয়ার, যে পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে সরকারি ইঞ্জিনিয়ার থাকে। তো নির্মাণ সহায়কে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এর সাথে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেনি, শুধুমাত্র সিভিল লাগবে, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। বয়স যেটা চেয়েছে আগের মতো আছে 18 থেকে 40 বছর ইউআর আছে এবং অন্যান্য কাস্ট সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া আছে। এখানে স্যালারি যেটা আছে 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত স্যালারি আছে। সিলেবাস যেটা আছে ইঞ্জিনিয়ারিংয়ে থাকবে 65 নাম্বার মার্কস থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এবং 13 নম্বর থাকবে ইংরেজিতে এবং 7 নম্বর থাকবে জিকেতে এবং ইন্টারভিউ আছে 15 নাম্বার। এরকম আরও পোস্ট আছে, এই নোটিফিকেশনগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে, এই সিলেবাসে এই ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, তো এটা ওয়েবসাইটে দেওয়া আছে এগুলো,
তোমরা ডাউনলোড করবে কিভাবে? তোমরা ডাউনলোড করার জন্য নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করবে wbprms.in, এটি লিখে সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে ক্যান্ডিডেট গাইডেন্স এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট, এই লিস্ট অফ পোস্টে ক্লিক করবে। লিস্ট অফ পোস্টে ক্লিক করলে তোমাদের এখানে অনেক পোস্ট শো হয়ে যাবে, বিভিন্ন রকম পোস্ট আছে, প্রচুর পোস্ট আছে। তোমরা যে পোস্টটা ডাউনলোড করে দেখতে চাও সেটা তোমরা দেখে নেবে। এখানে যেমন জিপি গ্রাম পঞ্চায়েত আছে, জিপি কর্মী। তো এখানে এসে তোমরা এই অ্যাটাচমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাটাচমেন্টে ক্লিক করলেই তোমাদের নোটিশটি ওপেন হয়ে যাবে। এই যে এখানে সব ক্রাইটেরিয়াগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এক এক করে তোমরা সমস্ত পোস্টটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। এরকম আরও ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।